সামনেই পবিত্র ঈদ উল আজহা। এরই মধ্যে অগ্রিম কোরবানির পশুর হাট বসতে শুরু করেছে। তুলনামূলক ছোট বড় সাইজের দেশীয় প্রজাতির গরু হাটে উঠছে। তবে এই হাটে মৌসুমি ব্যাপারীরাই হচ্ছেন ক্রেতা, কারণ সাধারণ ক্রেতা এলেও দরদাম করে চলে যাচ্ছেন, যে কারণে অনেক বিক্রেতাই হতাশা ব্যক্ত করছেন। জেলা সদর থেকে প্রায় 6 কিলোমিটার উত্তরে সফরমালী পশুর হাট। এখানে সপ্তাহের প্রতি সোমবার নিয়মিত পশুর হাট বসে, কিন্তু ঈদ উল আজহাকে কেন্দ্র করে এটি প্রথম বাজার। হাট জুড়ে দেখা গেল দেশি বিদেশি হাজার হাজার ষাঁড়, বলদ ও গাভী। একই সঙ্গে অনেকে নিজেদের বাড়িতে পালিত ছাগল নিয়ে এসেছে বিক্রির জন্য। তবে এই বাজারের বেশিরভাগ খামারি ও বিক্রেতা হলেন মেঘনা নদীর পশ্চিমের চরাঞ্চলের এবং শরীয়তপুর জেলার। দর্শক, আপনারা যে হাটটি দেখছেন এটি ৩৫ বছর ধরে এখানে মিলে এবং এখানে নানা প্রজাতির গরু ছাগল ওঠে। সফরমালী এই হাটটি সবচাইতে বড় হওয়ায় এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু গরু ব্যবসায়ীরা গরু নিয়ে এখানে আসেন এবং এখানকার গরু কিন্তু আবার দেশের বিভিন্ন স্থানেও কিন্তু চলে যায়। ক্রেতা এবং বিক্রেতার এক মনোমুগ্ধকর পরিবেশ এখানে সৃষ্টি হয়। এখানকার যে পরিবেশ আছে তা দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেনই না। দর্শক, আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, তা হলো শুধু কোরবানির ঈদকে ঘিরেই যে এখানে বাজার বসে এমন নয়। বছরের প্রতি সোমবার কিন্তু এই হাটে গরুর হাট বসে এবং এখান থেকেই কিন্তু গরু কিনে ক্রেতারা নিয়ে যান বিভিন্ন জায়গায়। অনেকে কসাইয়ের কাজ করেন যারা, তারাও কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে তাদের এই কার্যক্রম পরিচালনা করেন। তাই যারা গরু কিনতে চান, মোটা তাজা এবং আসলেই সুস্বাদু গরু মাংস খেতে চান, তারা অবশ্যই সফরমালী থেকে গরু কিনে নিয়ে যাবেন বাসায়। আজকে মানে ভালোই সস্তায়, নাগালের ভিতরে সহনীয়, কিন্তু ক্রেতা নাই। আপনাদের গরু বাজাচ্ছেন নামটা একটু সফরমালী গরু। আমাদের তো আসলে আগামী সোমবার ছাড়া আর কোনো বাজার নেই। আমরা প্রতি সপ্তাহে সোমবার বসাই বাজার। ঈদ উপলক্ষে আমাদের কোনো আয়োজন নেই। আজকের এই বাজারে কত গরু বিক্রি হবে বলে মনে করতেছেন, এটা একটা ধারণা? আজকের এই বাজারে কত এখনো বলতে পারে, কত 200-250-300 গরু বিক্রি হবে। Thank you.